নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন পুরনোর সমন্বয়ে গড়া প্রার্থী তালিকায় রয়েছেন ডজন খানেকের মতো আইনজীবী। রুহুল কবির রিজভী, সেলিনা রহমান ও রুমিন ফারহানার মতো হেভিওয়েট প্রার্থীরা দলীয় মনোনয়ন না পেলেও দলীয় মনোনয়ন পেয়েছেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। নোয়াখালী ১, চটখিল ও সোনাইমুড়ির এক অংশ নিয়ে গঠিত এ আসন। সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে এ আসনে ধানের শীষের কাণ্ডারি করেছে বিএনপি। তিনি দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি। এ আসন থেকে এর আগেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নেত্রকোনা ১, কলমাকান্দা ও দুর্গাপুর নিয়ে গঠিত এ আসন। এখানে মনোনয়ন পেয়েছেন বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। পঞ্চগড় ১, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও অটোয়ারি এলাকা নিয়ে গঠিত পঞ্চগড় ১। এখানে মনোনয়ন পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। তিনি সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে। এই আসনে নওশাদ জমিরের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন এনসিপির সার্জিস আলম। লালমনিরহাট ১, পাটগ্রাম ও হাতীবান্ধা নিয়ে গঠিত লালমনিরহাট ১। এ আসনে ধানের শীষের কাণ্ডারি আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হাসান রাজীব প্রধান। তিনি দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। নাটোর ১, লালপুর ও বাগাতিপাড়া নিয়ে গঠিত নাটোর ১ আসন। এখানে প্রার্থী করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ফারজানা শারমিন পুতুলকে। তিনি সাবেক যুব ও ক্রীড়া এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে। নাটোর জেলা বিএনপির যোগ্য আহ্বায়ক ফারজানা শারমিন অন্তর্বর্তী সরকারের গঠন করা দুর্নীতি দমন কমিশন বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ছিলেন। কুষ্টিয়া ২ আসন, ভেড়ামারা ও মিরপুর নিয়ে গঠিত এ আসন। এখানে মনোনয়ন পেয়েছেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রাকিব রৌফ চৌধুরী। সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফ চৌধুরীর ছেলে রাকিব রৌফ চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। এছাড়াও উচ্চ আদালতে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। মাগুরা ২ আসন, মোহাম্মদপুর শালিখা ও সদরের এক অংশ নিয়ে গঠিত এ আসন। এখানে মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি গয়েশ্বর চন্দ্র রায়ের বেয়াই এবং নিপুণ রায় চৌধুরীর বাবা। টাঙ্গাইল ৮ আসন, বাসাইল ও সখীপুর নিয়ে গঠিত এ আসন। এখানে মনোনয়ন পেয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। কিশোরগঞ্জ ৪ আসন, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম নিয়ে গঠিত এ আসন। এখানে মনোনয়ন পেয়েছেন সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ায় গত ২৬শে আগস্ট থেকে তার দলীয় পদ চেয়ারপারসনের উপদেষ্টা ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছিল। চট্টগ্রাম ৫, হাটহাজারী ও চট্টগ্রাম সিটির এক অংশ নিয়ে গঠিত এ আসন। এখানে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। মীর হেলাল দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে।